এখন বাগরাকোট লুপ ব্রিজের উপর আছি। এই যে উপর থেকে দেখা যাচ্ছে ব্রিজটা, দেখুন কত উপরে। আর এই যে ব্রিজটা দেখছেন, কিলোমিটার নিচুন না। খালা, কি নাম তোমার? আমার নাম হ্যাঁ? নিশান। নিশান। এই সাইকেল নিয়ে উপরে যাওয়া না না আমাদের ওখানে লোকাল আপনি নিয়ে নে তো। না, আমরা চাষ করি তো, এগুলো চাষ করি তো। হ্যালো বন্ধুরা, আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা হলো পিকনিকের ব্লগ। তো এখন আমি আছি বাসে, এই যে দেখতে পাচ্ছেন বাস চলছে। তো বাসে করে পিকনিক যাচ্ছি। তো পিকনিকটা আমাদের অফিস থেকে করা হয়েছে। তো অফিসের কর্মচারী বন্ধুরা সবাই আছে এইখানে এই বাসের মধ্যে। এখন এই যে মাঠঘাট পেরিয়ে চলে যাচ্ছি। তো পিকনিকটা হলো আমাদের বাগরাকোট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের যে বাগরাকোট বাগরাকোট পিকনিক জোনে। তো তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে পারবেন। ভিডিওটা না টেনে আপনারা ধৈর্য সহকারে দেখুন, তাহলে বাগরাকোট আপনারও দেখা হয়ে যাবে। আর এই যে চলে আসলাম পিকনিক জোনে। এই যে এটা হলো লেস নদী, এই নদীর পাড়েই হচ্ছে পিকনিক আমাদের বাগরাকোট। এই জায়গাটা আসবেন কিভাবে সেটা আগে বলে নিই। এই জায়গাটা আপনি ময়নাগুড়ি থেকেও আসতে পারেন, ওইদিকে শিলিগুড়ি থেকেও আসতে পারেন, ধূপগুড়ি থেকেও আসতে পারেন। আপনারা যদি দূরের থেকে আসেন, মনে করো কলকাতা থেকে, তাহলে আপনারা শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে যাবেন। ওখান থেকে পার্সোনাল গাড়ি বা বাইক বা আপনারা কোনো চার চাকা ভাড়া করে চলে আসবেন বাগরাকোট। বাগরাকোট হচ্ছে মিনামোর, বাগরাকোট মিনামোর একটা মালবাজার শিবকের যে রোডটা, অদলাবাড়ি পরেই, ডামডিম অদলাবাড়ি পরেই মাঝখানে। তো তো ওইখানে মিনামোর, আর এই জায়গাটা খুব সুন্দর। মিনামোর থেকে একটু ভিতরে গেলেই আপনারা বাগরাকোট পিকনিক জোন পেয়ে যাবেন। পাথরের নদী, শুধু পাথর আর পাথর। এই যে লেস নদীটা, এটা হচ্ছে পাহাড়ি নদী, এটা আবার তিস্তা নদীর উপনদী, এটা আবার তিস্তার উপনদী। তো এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো, আপনারা মিনামোর হয়ে ঢুকে যাবেন। তারপর হচ্ছে এদিকে একটা নতুন 717 জাতীয় সড়ক বানানো হয়েছে। তো ওই রাস্তাটা এখানে গুরুত্বপূর্ণ বিষয়, এই বাগরাকোট থেকেই এই রাস্তাটা বানানো হয়েছে। এই রাস্তাটা হচ্ছে একদম বর্ডার পর্যন্ত চলে গেছে, চীন বর্ডার, নাথুলা পাস। আর NH10 এর বিকল্প হিসেবে এই রাস্তা বানানো হয়েছে। ডুয়ার্স থেকে সরাসরি গ্যাংটক যাওয়া যাবে। এই রাস্তা হয়ে গ্যাংটক হয়ে, যে শিবক হয়ে যে NH10 বানানো হয়েছে, শিবকের যে রোডটা, ওইটাতে অনেক যানজট হয় এবং ভিড় হয়। আর রাস্তাটা অনেকটা চিকনা আর প্রচন্ড চাপ হয়। তাই গ্যাংটক বা ডুয়ার্স থেকে একটা বিকল্প রাস্তা অনেকদিন থেকে ভাবা হচ্ছিল, এই রাস্তাটা। আর এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ি নদী, জল খুব ঠান্ডা, বরফগুলা জল। প্রচুর লোকজন এখানে পিকনিক আসে। ও যে দেখতে পাচ্ছেন লোকজন কোথায় কোথায় চলে গেছে। রাস্তা সেরকম নাই, কিন্তু নদীর ধারে এরকম পাথর আর পাথর, বালির থেকে পাথরই বেশি এখানে। আর বাস কোথায় নেমে চলে গেছে দেখুন, ও যে কোথায় কোথায় বাস চলে গেছে। আর প্রচুর লোকজন পিকনিক আসে এখানে। তো আপনারাও আসতে পারেন, এই জায়গাটা খুব সুন্দর এবং ভালো পরিবেশ। আর যেটা বললাম আগে, চীন বর্ডার, মূলত ওই রাস্তাটা চীন বর্ডার পর্যন্ত পৌঁছে গেছে। লাভা, তারপর হচ্ছে একটা ভালো টুরিস্ট স্পট, সেখান দিয়ে লাভা হয়ে চলে গেছে গ্যাংটক, কালিম্পং, কালিম্পং হয়ে গ্যাংটক। তো ওটা, ওই রাস্তাটাও আপনাদের দেখাবো। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, এখানে লুপ ব্রিজ, ভারতবর্ষের প্রথম লুপ ব্রিজ বানানো হয়েছে ওই রাস্তায়, NH17, যেটা হচ্ছে 717A, NH717A আর কি। ওই যে মহিলা, ছেলে মেয়ে, কত লোকজন চলে গেছে দেখছেন। তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে একটা খুব সুন্দর ব্রিজ বানানো হয়েছে, লুপ ব্রিজ, ভারতবর্ষের প্রথম নাকি সেটা। তো সেটাই আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এই যে আমাদের পিকনিকের জায়গাটা, আর ওই যে ওইটা বাসটা দেখতে পাচ্ছেন, ওই বাসেই আমরা আসছিলাম। আর এই যে আমাদের লোকজনগুলা, সব বন্ধুগুলা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। লুপ ব্রিজ, পাহাড়ি পথ হাঁটা, সবকিছু দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এখান থেকেই ব্রিজটা সুন্দর দেখা যায়। এই যে আমাদের পিকনিকের জায়গাটা। আর এই লেস নদীটা আগেও বলেছি, এটা হচ্ছে তিস্তার উপনদী। তো বন্ধুরা, ও যে দেখতে পাচ্ছেন লুপ ব্রিজটা, ওই যে লুপ ব্রিজ অল্প একটু দেখা যাচ্ছে। এটা অনেক দূর, এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে আছে। তো ওই ব্রিজটাতেই আমরা উঠবো। এখন পিকনিক জোনের মধ্যেই আছি, নদীতে। তো একটু পরে আমরা ওখানে হাঁটা শুরু করবো। আর ওই যে গাড়ি দেখো, চার চাকা গাড়ি কোথায় কোথায় চলে গেছে, দেখতে পাচ্ছেন। মানুষের পিকনিকের প্রতি কত আকর্ষণ, তাহলে এখানে এসে বোঝা যায়। কত লোকজন, কত বড় বড় বাস নিয়ে চলে গেছে দেখছেন, কত ভিতরে ভিতরে। তো আমরা কিছুক্ষণ পরে লুপ ব্রিজটাতে যাবো, তো আপনাদের সেটা দেখাবো। তো ভিডিওটা না টেনে দেখতে থাকুন, সবকিছু জানতে পারবেন। ভারতবর্ষের প্রথম লুপ ব্রিজ। এখান থেকে ও যে ঠিকঠাক দেখা যাচ্ছে না, দেখছেন, প্রায় 3 কিলোমিটার দূরে আছে এখান থেকে। ওই ব্রিজটার উপর চড়ে এই জায়গাটা আমি তোমাদের দেখাবো। তো
তো এলো মিহিরের সঙ্গে কথা হচ্ছে যে ওই পাহাড়টার ওদিকে কি আছে সেটা ধারণা করা যাচ্ছে না। হয়তো ড্রোন হলে ভালো হতো, এখানে ড্রোন হলে ভালো ভালো ফুটেজ নেওয়া যেত উপর থেকে। এই নদীটা সম্পর্কে কথা হচ্ছে বর্ষাকালে এই জায়গাটা অন্তত প্রচুর জল দিয়ে ভর্তি থাকে হয়তো, আর প্রচন্ড বেগে স্রোত চলে, সেটা বোঝা যাচ্ছে এই এখানকার ভূপ্রকৃতি আর পাথরের চিহ্ন দেখে। ওই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা, দেখুন জুম করে দেখাচ্ছে। এই ব্রিজটা অনেকটা, এই রাস্তাটা অনেকটা চওড়া আর কি। ওই NH-10 থেকে NH-717A খুব বড় চওড়া। তো এই যে আমরা এখন হাঁটা শুরু করেছি, এই যে হিরোদা, আর ওই যে এখানকার লোকাল লোকগুলো কিভাবে ওই যে ঝাড়ুর জন্য এসে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ঝাড়ুর গাছ, এগুলো দিয়ে ঝাড়ু বানায় এরা। আর এই যে ব্রিজটা এখান থেকে শুরু, আমরা এখন হেঁটে আসলাম। আর ওই যে একপাল গরু নিয়ে যাচ্ছে, এখানে দেখে বোঝা যাচ্ছে প্রচুর পশুপালন করা হয়, পাহাড়ি জায়গা, ফরেস্ট লাগোয়া জনবসতির লোকজনগুলা সম্ভবত প্রচুর পশুপালন করে। প্রচুর গরু নিয়ে যাচ্ছে, ছাগলও আছে, ছাগল একপাল ছিল তখন আমি দেখাতে পারিনি, আর এই যে নিয়ে গেল একপাল গরু, এগুলো চড়াচ্ছে এখানে ফরেস্টের জঙ্গলের আশপাশে। তো জায়গাটা আপনারা ঘুরে যেতে পারেন, 1-2 দিনের জন্য এখানে থেকে যেতে পারেন, খুব সুন্দর থাকার ব্যবস্থাও আছে, বিভিন্ন রকম রিসোর্ট হোটেল তো পাবেনই। আর এই যে এরা গরুগুলো চড়াচ্ছে, এগুলো গরু কিন্তু সব ছেলে গরু, কোনো ইসে গরু নয়, কিন্তু গাই নয় আর কি। এই যে এরা চড়াচ্ছে, দেখেন সুন্দর করে গরুগুলা কোথাও ছোটাছুটি করে যাচ্ছে না, তারা লাইন করে একসঙ্গে যাচ্ছে। কি সুন্দর কথা শুনে একবার দেখুন, দেখছেন? এই দৃশ্যগুলো দেখলে খুব সুন্দর লাগে, ধুলা উড়িয়ে দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, হয়তো এদের এখন বিশ্রামের সময়। আর ওইদিকে খালি রাস্তা দিয়ে দেখুন আরেকটা উপর থেকে আমি দেখতেছি, ওইদিকে আবার এক পাল যাচ্ছে। এটা হয়তো এক জঙ্গল থেকে আরেক জঙ্গল যাচ্ছে, বা প্রত্যেক দিনই তো এক জঙ্গলে ভালো ভালো খাবার পাওয়া যায় না। ওই ওইদিকে যাচ্ছে, উপর থেকে সুন্দর দেখা যাচ্ছে। দুটো ছোট ছোট বাচ্চা ছেলে সাইকেল নিয়ে ঘোরাফেরা করতেছে, ওদের সঙ্গে একটু কথা বলি। সাইকেল নিয়ে কোথায় যাবে রে ভাই? এ ভাই দাঁড়া দাঁড়া, গল্প করি। এই कहाँ जाएगा? नीचे घर कहाँ से आपका? बागराकोट। তুমি সাইকেল নিয়ে আসো এই রাস্তা, উপরে উপরে যাইতে পারবা সাইকেল নিয়ে? পারবা না? হ্যাঁ জায়গা বাংলা समझ गया? বাংলা समझ गया? কি নাম তোমার? আমার নাম মিশান। মিশান। এই সাইকেল নিয়ে উপরে যাওয়া যাবে না? যাবে না? প্রশ্ন করিস? প্রশ্ন করিস। 6 মডেল। মডেল কোথায়? এইখানে। ওই নিচে। আর এই সাইকেল নিয়ে ওখানে যাওয়া যাবে না উপরে? যাবে? সাইকেল উপর नहीं जाना। नहीं जाएगा? नहीं, नो एंट्री है। नो एंट्री। गाड़ी चल रही है। ওরে এদিকে তার নাম কি হলো? नो एंट्री। ওই ছিল না। আরে বড় উঠে লাগবে। ও জায়গাটাতে সরবো, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। কালভার খান দিয়ে যাওয়া যাবে রে। যাও ভিতরে কোন জায়গা আছে? কোন জায়গা নেই। ও ঠিক আছে কিন্তু। হ্যাঁ যাবে, এদিকে চলো আর কিছু জায়গা আছে। এদিকে রাস্তা ধরে সরকার হলি। ডাইরেক্ট। তুমি যাবে না? এলো বাবা তুই। আস্তে করে চলিস। তোরা দেখিস তুমি বাবারি। ও সিঁড়ি আছে, ভালো সিঁড়ি আছে। না তো না। তুমি বাতো পাথর হাবি যাইবে। এই তো বাবা কই রে? তুই লিখতে চাই। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়, এই যে লুপ ব্রিজ। তো আমরা এখন লুপ ব্রিজে উঠতেছি পায়ে হেঁটে। তো শুনলাম এখানে নাকি স্কুটার ভাড়া পাওয়া যায়, অনেকটা উঠে ফেলছি লুপ ব্রিজে। ভারতবর্ষের প্রথম লুপ ব্রিজ ওই বাগড়াকোটে। তো এই রাস্তাটা হচ্ছে NH-717A। তো এটা NH-10-এর বিকল্প হিসেবে বানানো হয়েছে। তাছাড়াও এর আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে সেনাবাহিনীর বর্ডারের, চীন বর্ডারে সেনাবাহিনীর সুবিধার জন্য, সেনাবাহিনীর মূলত সুবিধার জন্য এই রাস্তাটা বানানো হয়েছে। বর্ডারের যাবতীয় সরঞ্জাম, যুদ্ধ সামগ্রী, তার জন্য মূলত এই রাস্তাটা বানানো হয়েছে। তাছাড়াও আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে ডুয়ার্স থেকে, তিস্তার পূর্ব পাশটাকে সাধারণত ডুয়ার্স বলা হয়, এবার ডুয়ার্স থেকে গ্যাংটকের যাওয়ার একটা বিকল্প রাস্তা হিসেবেও বানানো হয়েছে। আর NH-10-এর যানজট এড়ানোর জন্য এটা করানো হয়েছে, মানে পাহাড় আর পাহাড়ের দ্রুততার জন্য এই রাস্তাটা সাধারণত করা হয়েছিল। তো এই ব্রিজটা দেখে ভারতের যে ইঞ্জিনিয়ারিং এ কতটা উন্নত হয়েছে সেটা বোঝা যায় এই ব্রিজটার মাধ্যমে। তো যারা যারা বন্ধুরা এই ব্রিজটা এখনো দেখো নাই, তারা অবশ্যই চলে আসবেন, খুব সুন্দর একটা জিনিস দেখে যাবেন। আর যারা দেখেছো তো দেখেছোই, এইদিকে লাভা, লোলেগাঁও হয়ে কালিম্পং হয়ে গ্যাংটক যাওয়া যায়, তারপর নাথুলা পাস বর্ডার, চীন বর্ডার। তো হয়তো অতদূর যাওয়ার কোনো পারমিশন দিবে না,
কিন্তু আপনারা কালিম্পং গ্যাংটক তো যেতেই পারেন। আমার ইচ্ছে আছে এদিকে একবার গ্যাংটক ঘুরে আসবো। আর এই যে ব্রিজের উপর থেকে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ছোট ছোট, খুব ছোট ছোট দেখা যাচ্ছে। আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে আমাদের পিকনিক স্পটটা। ওইখান থেকেই আমরা হেঁটে আসলাম। খুব সুন্দর পাহাড় গাছপালা দিয়ে, সবুজ গাছপালা দিয়ে ভর্তি পাহাড়গুলো বর্তমান। আর ওই যেটা হচ্ছে সর্বোচ্চ উঁচা। তো ওইখানে এই যে পাহাড়িদের যাতায়াত ব্যবস্থা দেখুন, ঝুলে ঝুলে মালপত্র নিয়ে যাচ্ছে পাহাড়িদের, এরকমই অবস্থা থাকে, মালপত্র লোড করে নিয়ে যাচ্ছে। আর এদিকে সাধারণত বড় বাস চলে না, এগুলো গাড়ি চলে, 4 চাকা ছোট ছোট গাড়িগুলা, সাফারি, বুলেরো, এই টাইপের গাড়িগুলোই চলে। পাহাড়ি রাস্তার গাড়ি এগুলো, সবকিছু এগুলোর মধ্যেই চলে। আর এই যে মাঝে মাঝে ধস নামছে, পাহাড়ি রাস্তায় তো বর্ষাকালে খুবই রিস্ক, সবসময় ধস নামে। আর অনেকটা উপরে চলে আসছি, উপরে আবার উঠতে দেয় না, সেলফি তুলতে দেয় না প্রশাসনের পক্ষ থেকে। তো আমরা এখানে বেশি লোকজন আসেনি, তাই আমরা কোনো রকমে একটু উপরে উঠতে পারছি। আর এই যে হৃদয়রা আর হৃদয়দার ছেলে উঠতেই পারতেছে না, অনেকটা উপরে চলে আসছি। বোকা হয়ে গেল নাকি তুই? কি বোকা হয়ে গেল? আর এখানে তো তুই না যাচ্ছিস ধারে ইলেকট্রনিক ওরকম শক্তিশালী নয়, তোরে আঙ্কাতে পারছে। ওইটা নিচ থেকে ওই ওইটা দেখা পাচ্ছি, বুঝলো? ওই ওইটা ওইটা টাওয়ার লাইটটা, ওইটা উঠে যা ফোনটা করিয়া আলাপ মিহিরক সরিয়াগত মিহির আমার দেখা পাচ্ছে না, কোয়া নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝে গেলা। এরকম আরো মেন নদীটা আছে, আরো ওইটা নদী ডাইরেক্ট পার করা আছে না, একটা নদী মাথা থেকে পাহাড় একবারে, মাথি থেকে মাথি নিচে আছে। হতে পারে। নিচত কি অবস্থা দেখ একবার, মুশকিল ব্যাপার। ও সিঁড়িখান দিয়ে নামা যাবে রে, ও এখানে সিঁড়ি দিয়া। হ্যাঁ কত হবে এটা মনে করো? ও বান্দর। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে ভিউ, এই যে রাস্তাগুলো কিরকম দেখা যাচ্ছে, পুরো খাতটা দেখা যাচ্ছে নদীটা, এবং যে নদীটা ওই থেকে আছে। আর এই যে আর উপরে উঠতে দিচ্ছে না আমাদের, এখানে পুলিশ পাহারা আছে, আমাদের আর যাইতে দিচ্ছে না, বলতেছে যে গাড়ি করে যাও, হেঁটে হেঁটে যাওয়া যাবে না এখানে, আর ওই যে উপরে ওইখানে যাইতে দিচ্ছে না, আর গাড়ি করে যাইতে বলতেছে। আর ওখানে আবার গাড়িগুলোকেও দাঁড়াতে দিচ্ছে না বেশিক্ষণ, বলতেছে অল্প একটু। হ্যালো বন্ধুরা, আর একটুতেই যেতে দিল না, ওইখানে নাকি পুলিশ থেকে যেতে দিচ্ছে না। এই জায়গাটাতে এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা উঠলে যখন ভিডিও শুরুতে যে জায়গাটা আমি তোমাদের দেখালাম, ওইটা হলো এই জায়গাটা, এই যে জায়গাটা এখন যাইতে দিচ্ছে না। আর একটা মাত্র টানি, তাহলে মেন জায়গায় যাইতে পারতাম, ওই জায়গাটা। কিন্তু ভিডিও শুরুতে যে জায়গাটা দেখাচ্ছিলাম এই জায়গাটা এখন যাইতে দিচ্ছে না পুলিশ, তাই গেলাম না। তো আর এই যে নিচের ভিউটা একটু দেখে নাও। হ্যাঁ মিহিরক ফোন কর, এটা থেকে মিহিরক ফোন কর, মিহিরক দেখা যাচ্ছে।
মিহির দেখা পাবে না, মিহির ওইখানে দেখা পাবে, ওইখানে এটা থেকে দেখা পাবে না। ও যে বুইখানে বোতল বোতল ধরে আছে, বোতল এই যে জলের বোতলটা দেখা পাচ্ছিস? আমার বাসখান দেখা পাচ্ছি, দুইখান বড় মাছের মধ্যে ছোট মাছ খান। আরে দুইখান মাছ মধ্যে ছোট ইয়া খান, বড় খান। আরে বিস্কুট উপরে একদম। আর রান্না করা দাগাটা দেখাবে তো ক্লিয়ার আছে। ও রান্না করা তুই করে আছে তো মিহির? ও দেখা পাইছু পাইছু, ও ছোট ঝোপ খানে বগলত ছোট শিয়াল আছে, পাতা আছে রে, দেখা পাইছু? চিনা আছে না তো? ও দেখো। আর আমার বাস দুইখান পুরো দেখা যাচ্ছে, ওই যে বুলেরো খান মধ্যে আছে, দুই পাকে দুইখান একসঙ্গে বাস। আমার যে বোতল ধরে আছে দেখা পাচ্ছিস? আরে ব্লিচ কেন মাথা যেখানে ওটা দেখা যাচ্ছে সুন্দর। বন্ধুরা আমাদের যে বন্ধু আছে ওই যে মিহির, ওদেরকে ফোন লাগাইছি উপরে উঠে, যে ওখান থেকে দেখতে পাচ্ছি কিনা আমাদের, সেটাই দেখানোর জন্য। ভালো দেখা যাচ্ছিল পিকনিকের জায়গাটা, ওখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছিল। আর এখন আমরা নেমে যাচ্ছি, আর উপরে উঠতে দিচ্ছে না, প্রচুর লোকজন এখানে উঠছে, কিন্তু মেন জায়গাটাতে আবার যেতে দিচ্ছে না। আবার ওখানে গাড়ি দাঁড়িয়ে যে যাত্রীগুলা ছবি টবি তুলছে সেটাও করতে দিচ্ছে না বেশিক্ষণ, কেননা কিছুদিন আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই আমরা এখন ফিরে যাচ্ছি। 20 টাকা 20 টাকা করে নেন, চারটা নিয়ে নেন। আমাদের লোকালে তো এগুলো ফ্রি, আমরা কত খাই, আমরা তো চাষ করি। আমাদের ওখানে না, আমরা চাষ করি তো, এগুলো চাষ করি তো, আমাদের এখানে কত চাষ হচ্ছে, আমরা চাষ করি। এগুলো আমাদের বাড়িতে আমরা খাই না, আসলে খাই না। থাক, এগুলো বাড়িতে খাওয়ার ইচ্ছা করে না। আর এখানে মোমো আছে না, স্কুটি স্কুটি কত টাকা নিচ্ছেন? আগে বললে হয়ে যেত, তাহলে একটা স্কুটি নিয়ে নিতাম না? দুইটা নিতে হতো। এখন যে টাইম নেই আমাদের, 4টার মধ্যে ওখানে নামতেই হবে। কত লাগবে কি লাগবে তত দেন। 4টার মধ্যে আমাদের ওই যে নদীর ওখানে যেতে হবে। থাক থাক, খাবো না, থাক থাক, এগুলো গ্যাস হয়ে যাবে। স্কুটার লাগবে ভাই, পরে পরে আরেকদিন স্কুটার নিব। পাহাড়িদের মালপত্র নিয়ে যাচ্ছে। একদম দিয়ে ওটা নাও দিদা দিয়ে এগুলো দেবো। এই দিছো এটাতে না উঠিনি না? ওই ঠাকুরের থানটা মনে না আছে কিনা? এই যে এখানে ফাটিস, এখানে বিপদ হতে পারতো। ভুট্টা এখানে 440 টাকা করে বিক্রি করতেছে, 20 টাকা করে বললাম, দিচ্ছে না। আর এই যে উপর থেকে ভিউ খুব সুন্দর দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউ। ওই যে নদীটা, আমরা যেখান থেকে হেঁটে আসলাম, প্রায় 3 কিলোমিটার আমরা হেঁটে আসলাম নিচ থেকে। খুব সুন্দর অভিজ্ঞতা। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। আর এই যে আমরা এখন বাসে যেতে যেতে খুব নাচ করছি সকল বন্ধুরা। তো ভিডিওটাকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।